ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবার নিয়ে রাশিয়ার মস্কোয় পালিয়েছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি জানায়, আসাদ ও তার পরিবারকে রাশিয়া আশ্রয় দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে মুক্ত ঘোষণা করেন বিদ্রোহীরা। ৯ ডিসেম্বর তারা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের সংঘাতে অংশগ্রহণকারীদের অনেকের সঙ্গে আলোচনার পর আসাদ প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পাশাপাশি ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের নির্দেশনা দেন। কিন্তু রাশিয়া আসাদের পালানোর বিষয়ে আলোচনায় অংশ নেয়নি বলেও জানিয়েছে মস্কো। সিরিয়ার বিদ্রোহী জোট একটি অন্তর্বর্তী সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করছে। বিশ্লেষকদের মন্তব্য, দীর্ঘদিনের গৃহযুদ্ধ কবলিত সিরিয়াকে আবার সংঘাতের দিকে ঠেলে দেওয়া থেকে বাঁচাতে বিদ্রোহী নেতাদের এমন ঘোষণা তাদের পরিপক্কতার উদাহরণ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক্সে একটি পোস্ট দিয়ে আসাদের পতনকে স্বাগত জানিয়ে লেখেন, বর্বর রাষ্ট্রের পতন হয়েছে শেষ পর্যন্ত। আমি তাদের সাহসিকতা ও ধৈর্যের জন্য সিরিয়ার জনগণের প্রতি শ্রদ্ধা জানাই। অনিশ্চয়তার এই মুহূর্তে সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ থাকবে জানিয়ে শুভেচ্ছা জানান ইমানুয়েল ম্যাক্রো। ফারদিন সানি, দেশ রূপান্তর।